নমস্কার বন্ধুরা। তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে প্রথমেই একটা ছোট্ট কাজ করি। তুমি যেখানে বসে আছো সেখানেই বসে থাকো, কিন্তু একটা কাজ করো। তোমার শ্বাসটা কিভাবে চলছে, কিভাবে ওঠানামা করছে একটু খেয়াল করো তো। শ্বাসটা কি খুব তাড়াতাড়ি করে চলছে না ধীরে চলছে? তোমার বুকটা বেশি ফুলছে না পেটটা বেশি ফুলছে? কোনটা বেশি ফুলছে? তুমি কি নাক দিয়ে শ্বাস নিচ্ছ নাকি তুমি মুখ দিয়ে শ্বাস নিচ্ছ? শ্বাস নেওয়ার সময় কি কোনো কষ্ট হচ্ছে? পুরো শ্বাসটা নিতে পারছো? তুমি কি গুনে গুনে শ্বাস নিচ্ছ? অনেকগুলো প্রশ্ন করলাম। কেন করলাম? কারণ দেখো, আমরা সারাদিন আমরা কি খাবো, কি খাচ্ছি, কোন জামাটা পরে আছি, কোথায় যাব, আমাকে কে ডাকলো, হোয়াটসঅ্যাপে কোন মেসেজ এলো, কার সঙ্গে গিয়ে দেখা করতে হবে, কত টাকা তুলতে হবে, কত টাকা জমা করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সারাদিন ভাবছি। অথচ আমাদের শ্বাস-প্রশ্বাস এটা কিভাবে চলছে এটা নিয়ে কিন্তু আমরা কখনোই ভাবি না। ভাবছিই না। এই ভাবনাটা আমাদের মনে আসেই না। কিন্তু দেখো, আমরা যদি খাবার না খাই ২ দিন ৩ দিন মারা যাবো না, কিন্তু বেঁচে থাকবো। হয়তো পাতলা হয়ে যাবে, ফ্যাটটা পড়ে যাবে, কিন্তু মরবে না। আমরা যদি জল না খাই তাহলেও হয়তো ১ দিন সারাদিন না খেলে বা ১.৫ দিন জল না খেলে কিছু হবে না। ডিহাইড্রেটেড হবে, আবার জল খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট শ্বাস না নিই তাহলে কি অবস্থা হবে বলো তো? সাংঘাতিক অবস্থা হবে। বাঁচতেই পারবো না। একেবারে ওপরে। আমি একজন ডাক্তারের একটা পডকাস্ট শুনছিলাম। খুব সম্ভবত ওনার নাম ডক্টর পাঠানকর। উনি আবার যোগবিদ্যা জানেন। উনি যোগবিদ্যাও জানেন, আবার উনি হাইলি কোয়ালিফাইড ডাক্তার। আমার এই ভিডিওটা কিন্তু কোনো ডাক্তারি ভিডিও নয়। আমি ওনার থেকে যা যা শুনেছি সেগুলি একটু আমাদের ভাষায়, আমাদের জন্যে, বাংলায়, ওটা ইংরেজিতে ছিল, বাংলায় একটু বলার চেষ্টা করছি তোমাদের জন্য। কাজেই ডাক্তারবাবুরা রাগ করবেন না। যদি ভুলভাল বলি নিচে লিখে দেবেন, এটা ভুল বলছো ভাই। ভুল বলতে চাই না, যার জন্য আমি কোনো ডাক্তারি টার্মিনোলজি ব্যবহার করব না। আমি জানিও না ব্যবহার করতে। আমার মতো করে আমি যা বুঝেছি সে যোগী ডাক্তারবাবুর ভাষায়। যোগী মানে উনি যোগবিদ্যা জানেন এবং ডাক্তারিও জানেন। উনি বলছেন যে ওনার একটা রোগী ছিল, এক্সারসাইজ করতেন সেই রোগী, ঠিক মতো ডায়েট করতেন, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, ওষুধপত্র সময় মতো খেতেন, কিন্তু ব্লাড প্রেশার আর সুগার কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না। ওষুধের ডোজ বাড়ালে ঠিক হয়, আর ওষুধের ডোজ কমিয়ে দিলে আবার খারাপ হয়ে যায়। তা ডাক্তারবাবু ভাবলেন যে আমি তো ওনার ব্লাড প্রেশার চেক করি, সুগার চেক করি, অক্সিজেন লেভেল চেক করি, কিন্তু আমি তো কখনো ওনার শ্বাস প্রশ্বাসের যে প্যাটার্নটা সেটা তো আমি কখনো চেক করিনি। উনি যোগবিদ্যাটা জানেন বলে এই প্রশ্নটা ওনার মাথায় এলো। উনি সেই রোগীর স্ট্রেস লেভেলটা চেক করলেন, দেখলেন ওনার স্ট্রেস খুব হাই। তারপরে কর্টিজল হরমোন লেভেল যেটা, সেটাও উনি বুঝতে পারলেন ভেরি হাই। কারণ তোমরা সবাই জানো যে আমরা যখন কোনো উত্তেজিত হই, ভয় পাই, শঙ্কা করি, সন্দেহ করি, স্ট্রেস করি, আমাদের কর্টিজল লেভেলটা বেড়ে যায়। কর্টিজল আমাদের যে এমার্জেন্সি হরমোন লেভেলটা ওই ভদ্রলোকের শরীরে বেড়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবু ওনার শ্বাস প্রশ্বাসটা খেয়াল করলেন, দেখলেন একটু উত্তেজিত ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। খেয়াল করে ডাক্তারবাবু বললেন যে আপনি স্লো ব্রিদিং করুন। যেহেতু উনি যোগা জানতেন, যোগবিদ্যা, ডাক্তারবাবু অনেকগুলি প্রাণায়াম ওনাকে শিখিয়ে দিলেন। প্রাণায়াম, ব্রিদিং, স্লো ব্রিদিং শিখিয়ে দিলেন। ভাবলেন দেখা যাক কি হয়। বেশ ১৫ দিন, ১ মাস সেই ভদ্রলোক ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে, ওষুধ বন্ধ করলেন না, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে প্রাণায়াম শুরু করলেন। ডাক্তারবাবু দেখলেন ওনার ব্লাড প্রেশার,
সুগার সব স্টেবল আছে এবং ওষুধটা কমাতে শুরু করলেন এবং প্রাণায়ামটা ঠিক মতো প্রেসক্রাইব করতে শুরু করলেন। তো দেখলেন ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তখন ডাক্তারবাবু ভাবলেন যে আমরা এত কিছু দেখি, আমাদের শরীরটা কখনো সুগার, কখনো ব্লাড প্রেশার, কখনো লিভার, কখনো স্ট্রেস, কখনো হার্ট, কখনো লাংস, আমরা আলাদা আলাদা বাক্সে আমাদের শরীরটাকে ভাগ করে করে দেখি। অথচ যে জিনিসটা আমাদের এই সমস্ত শরীরের অংশকে জোড়া লাগিয়ে রেখেছে, কানেকশন করে রেখেছে, কানেক্টেড করে রেখেছে, সেটার কথা আমরা কখনো ভাবি না। কোনো ডাক্তার কি আমাদের জিজ্ঞেস করেছে আজ অব্দি, যখন যাও ডাক্তারের কাছে, যে আপনি শ্বাস কিভাবে নেন? তাড়াতাড়ি নেন, না আর ধীরে ধীরে নেন, নাক দিয়ে নেন না মুখ দিয়ে নেন? কখনো জিজ্ঞেস করেন না। ওরা হয়তো খেয়াল করেন, খেয়াল অবশ্যই করেন, কারণ ডাক্তাররা একটা রোগীর সমস্ত সিমটম খেয়াল করে। কিন্তু মেডিকেল সায়েন্সে হয়তোবা, আমি ঠিক জানি না, হয়তোবা এই শ্বাসের প্যাটার্নটা, আমি শ্বাস কিভাবে নিচ্ছি, আমার পেটটা ফুলছে না বুকটা ফুলছে, এই কথাগুলি বোধ হয়, ভুল বললে ক্ষমা করবেন, এই কথাগুলি বোধ হয় মেডিকেল সায়েন্সে রোগীদের জিজ্ঞেস করতে হবে, সেটা বোধহয় শেখানো হয় না, বা শেখালেও হয়তো কেউ করে না, বা কোনো কোনো ডাক্তার হয়তো করে। বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমি ডাক্তারবাবুদের ভুল ধরতে চাইছি না, আমি একটা পয়েন্ট আউট করছি ব্যাপারটা। তো এটা তো মনে হয় না কেউ জিজ্ঞেস করে। অথচ দেখো এই যে সমস্ত আলাদা আলাদা ব্যাপারগুলিকে, আমাদের হার্ট, লাংস, কিডনি, সুগার, ব্লাড প্রেশার, অমুক তমুক হেনা তেনা সমস্ত অংশকে একটাই জিনিস কানেক্টেড করে রেখেছে। দ্য হোল সার্কিট ইজ রান বাই, কে চালাচ্ছে? শ্বাস প্রশ্বাস। অথচ দেখো এটার উপরে আমরা বেশি কাজ করি না। যারা যোগাভ্যাস করে তারা ছাড়া, আমি করি, আমি প্রাণায়াম রোজ প্র্যাকটিস করি, যারা যোগাভ্যাস করে বা যারা জানে, খুব কম লোক জানে যে শ্বাস প্রশ্বাসটা কত ইম্পর্টেন্ট। তো আমাদের আজকের ভিডিওটা শ্বাস প্রশ্বাসের কতগুলি টেকনিক নিয়ে বানিয়েছি, তোমরা মন দিয়ে শোনো, খুব দরকারি ভিডিও। বিনা পয়সায়, বিনা খরচায় নানান অসুখ থেকে মুক্তি পেয়ে যাবে। সেই ডাক্তারবাবু, ডক্টর পাটনকর, খুব সম্ভবত, যদি নামটা ভুল না করে থাকি, উনি খুব বাস্তব প্রশ্ন ভিডিওতে তুলেছেন। উনি বলছেন আমরা অক্সিজেন রেট দেখি, পালস দেখি, হার্ট দেখি, সবকিছু দেখি, সব টেস্ট করি, নানান টেস্ট করি, নানান মার্কার বলে, মার্কার, অনেক রকমের মার্কার আমরা টেস্ট করি। মার্কার হচ্ছে শরীরে কোথাও কিছু হলে একটা বোঝা যায়, একটা মার্ক থাকে, চিহ্ন। কিন্তু আমরা রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের রেট, হার্ট রেট আমরা দেখি, শ্বাস প্রশ্বাসের রেট আমরা জানি না, দেখি না। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তুমি সারাদিনে কতবার শ্বাস প্রশ্বাস নাও, তুমি কি জানো? আমরা জানি না, কখনো গুনতে বসিনি। আচ্ছা সারাদিনে কথা বাদ দাও, আমরা 1 মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিই এক্ষুনি দেখো তো, এক্ষুনি গুনে দেখো, মজা পাবে, করো। 15 সেকেন্ডেরটা গোনো, 15 সেকেন্ডে পরে ওটা 4 দিয়ে গুণ করে দিলেই 1 মিনিটটা পেয়ে যাবে মোটামুটি। কি পেলে? আমি জানি না তোমার শ্বাস প্রশ্বাস 1 মিনিটে কতবার হয়। চলো আমরা প্রথমে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি। কি এক্সপেরিমেন্ট? একটা হাত বুকে রাখো, আরেকটা হাত পেটে রাখো। পেট মানে আমাদের বাঙালিদের ভুঁড়ি, আমারও আছে, বাঙালি তো থাকবেই। বাঁ হাতটা বা ডান হাতটা, যেটা খুশি তোমার, বাঁ হাতটা বুকে রাখো, ডান হাতটা তোমার পেটে রাখো। এবার এবার নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে থাকো। খেয়াল করে দেখো কোন হাতটা নড়ছে, পেটে রাখা হাতটা না বুকে রাখা হাতটা? বেশিরভাগ লোকেরই বুকে রাখা হাতটা নড়বে, আমার পেটে রাখা হাতটা নড়ে, কারণ আমি অ্যাবডোমিনাল ব্রিদিং করি। অ্যাবডোমিনাল ব্রিদিং করার কারণ আছে, আমি আসছি। তো সেই ডাক্তারবাবু তার রোগীকে বললেন যে আপনি 1 মিনিট অ্যাবডোমিনাল ব্রিদিং করুন,
মানে শ্বাসটা যখন নেবেন খেয়াল করবেন আপনার পেটটা যেন ফুলে উঠছে। তা রোগী যখন 1 মিনিট করলো এটা অ্যাবডোমিনাল ব্রিদিং, রোগী বলল, বাহ, বেশ হালকা লাগছে ডাক্তারবাবু। তো ভাই অ্যাবডোমিনাল ব্রিদিং বা যে পেট নিয়ে ব্রিদিং, এটা নিয়ে এত কথা কেন? কারণ আমাদের ওই পেটের উপরটায় ওই অংশটায় ডায়াফ্রাম বলে একটা মাসেল আছে। সেই মাসেলটা ব্রিদিং এর সময় খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ করে। সেই জন্যই ওটার ভেতরে যাচ্ছি না, জানিও না ঠিক মতো, যা শুনেছি তাই বলছি। দেখো, ভালো কথা শুনি, ভালো কথাগুলি এসে বলে দিই, তার মানে সবকিছু যে এক্সপ্লেনেশন আমি জানি তা কিন্তু নয়। তোমরা চেষ্টা করে দেখো, এগুলি তো খরচও নেই, প্লাস এগুলি তো বিষ খাওয়ার মতোও না, তোমার কোনো ক্ষতিও হবে না। তো এই অ্যাবডোমিনাল ব্রিদিং করার পরে দেখবে যে শরীরটা বেশ হালকা লাগছে, ভালো লাগছে, তাজা লাগছে। আমরা সারাদিন কত কি করি, কোথায় যাব, কি করব, কি খাবো, কোথা থেকে দুটো পয়সা কামাবো, কত কি করছি, অথচ ব্রিদিং নিয়ে একটা একটা মিনিটও আমরা কিন্তু ভাবি না। আরো একটা কথা বলি, এই ব্রিদিং কিন্তু কোনো কম্পিটিশন নয়। তোমাকে যে একেবারে কাউকে কিছু প্রুফ করতে হবে তা নয়, শান্তভাবে আরামসে করবে। মনে রাখবে স্লো ব্রিদিং, স্লো ভাবে নেবে আর আরো স্লো ভাবে ছাড়বে। তারপরে আমি আরো আসবো, অনুলোম বিলোম বলবো, ভ্রামরি বলবো, তারপরে ওম ধ্বনি বলবো, সবকটাই বলবো। কিন্তু আমি কোনো টেকনিক্যাল অ্যাডভান্স কোনো টেকনিক দেখাবো না, যে ওম করার সময় কোন আঙুলটা কি রাখতে হবে, ওগুলো আমি আগে দেখিয়েছি। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে শ্বাস প্রশ্বাস সম্বন্ধে তোমাদের একটু অবগত করা, তোমাদের সচেতন করা, যে জিনিসটা আমাদের বাঁচিয়ে রেখেছে সেই জিনিসটা আমরা একেবারে খেয়ালই করি না, আমরা পাত্তাই দিই না। শ্বাস প্রশ্বাস সেটা আবার কি, আর ঠিক আছে, সুগার ওষুধ খাবো, ব্লাড প্রেশার ওষুধ খাবো, শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, কি যে বলিস ভাই, ও ঠিক হয়ে যাবে, চুপ করে বস, ঠিক হয়ে যাবে। তো এই অ্যাটিচিউডটা পাল্টানোর জন্য আমি ভিডিওটা করছি। তুমি মনে করো অফিসে বসে আছো, ঠিক আছে, তোমার বস কিছু কাজ দিয়েছে, বাড়ি থেকে ফোন আসছে, ভাই এটা নিয়ে আসবে, কিনে আলু ফুরিয়ে গেছে, টমেটো ফুরিয়ে গেছে। তারপরে ছেলে ফোন করলো বা মেয়ে ফোন করলো, কি বাবা বা মা, কালকে টিউশন ফিটা দিতে হবে, বাড়ির ভাড়া দিতে হবে, ফুয়েলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, গ্যাস সিলিন্ডার, কত কিছু তোমার মাথায় ঘুরছে। তুমি ভাবছো আমি এত স্ট্রেস, আমি আর স্ট্রেস নেব না, আমি এখন থেকে স্ট্রেস নেব না, এটা তুমি বলে দিলে। বলার পরে তুমি স্ট্রেস নেব না তো বললে, কোনো কাজ হবে? হবে না, স্ট্রেস মাথা থেকে যাবে না। তখন কি করবে? পজ, থেমে যাও, শ্বাস প্রশ্বাসটা ধীরে করো, থেমে গিয়ে করো কি লম্বা শ্বাস নাও। দেখবে অনেক সময় তুমি যখনই হাঁপাতে হাঁপাতে একটা উত্তেজনার খবর নিয়ে কোথাও গিয়ে পৌঁছলে, হাঁপাচ্ছ হাঁপাচ্ছ, একেবারে মুখ দিয়ে লালা পড়ছে, চোখ গোল গোল, বন্ধুরা দেখে বলবে এই কি হয়েছে, বলে আরে আর বলিস না, আর বলিস না। তখন তোমার বন্ধু বলবে দাঁড়া, একটু বস, একটা লম্বা শ্বাস নে, তারপরে বল। কেন বলে? কারণ লম্বা শ্বাসটা নিলে আমাদের শরীরটা রিসেট হয়, মাইন্ড রিসেট হয়। শ্বাস প্রশ্বাস ব্যাপারটাই হচ্ছে একটা রিসেটিং টেকনিক। তো যখনই আমাদের নানান কিছুর মধ্যে ঘুমের ব্যাঘাত, ঘুমের ব্যাঘাত হচ্ছে রাত্রিবেলা, সকালে উঠে বলছো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমলাম, অথচ শরীরটা টায়ার্ড লাগে। কেন? কারণ ঘুমানোর আগে তুমি তোমার শ্বাসটাকে কন্ট্রোল করোনি। ঘুমানোর আগে তুমি উত্তেজনাপূর্ণ খবরগুলো দেখেছো, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়েছো, ফেসবুক দেখেছো, উত্তেজনা, রাগ হচ্ছে, পলিটিক্যাল পোস্ট তোমার অপোজিশন যারা তারা লিখেছে, তুমি ভাবছো আমি লিখবো, কি লিখবো জানি না, এক্ষুনি লিখে ফেলি, কাল সকালে লিখলে হবে না, এর এক্ষুনি জবাব দিতে হবে। এইসব করতে 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 যখন ঘুমোতে গেলে তখন তোমার ভেতরের অবস্থা কিন্তু খুব খারাপ। কিন্তু তুমি যদি ঘুমানোর আগে 10 মিনিট শ্বাস প্রশ্বাসটাকে একটু ধীর গতিতে করে ফেলতে পারো, লম্বা শ্বাস নিলে
আরো লম্বা করে ছাড়লে, হ্যাঁ, পেটের ব্যাপারটা খেয়াল রাখবে। অ্যাবডোমিনাল ব্রিদিং, পেটের, যাতে তোমার ডায়াফ্রামটা অ্যাক্টিভেট হয়। ওতে অনেক কাজ হবে, সেটা আলাদা আলোচনা, আরেকদিন করা যাবে। তো এটা গেল আরো একটা কথা। এই যে তুমি তাড়াহুড়ো করছো, স্ট্রেস করবো না, স্ট্রেস নেবো না বললে স্ট্রেস হবেই। কিন্তু স্ট্রেসটা কিভাবে যাবে? যদি টেক এ পজ, চুপ করে যাও, থেমে যাও, থেমে গিয়ে লম্বা শ্বাস নাও, 2 মিনিট 3 মিনিট, দেখবে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে গেছে, মাইন্ডটা তোমার রিসেট হয়ে গেছে। আবার বলছি, এটা কোনো কম্পিটিশন নয় যে আমি এত লম্বা শ্বাস নিতে পারি, আমি এতক্ষণ শ্বাসটা ধরে রাখতে পারি, আমি এতক্ষণ শ্বাসটা লম্বা করে ছাড়তে পারি। কোনো কম্পিটিশন নয়, নিজের সঙ্গে আরাম করে নিজের শরীরটাকে বুঝে দেখবে। এটাকে প্রাণায়াম কেন বলা হয়, একটু অন্য কথা বলি। প্রাণায়াম মানে প্রাণ। একটা রোগী দেখবে যখন এমার্জেন্সিতে, আইসিইউতে, মানে খুব 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 খারাপ অবস্থা, তার তার ইলেকট্রোলাইট বডির, তার মেশিন দিয়ে শ্বাস দেওয়া হচ্ছে, অমুক দেওয়া হচ্ছে, তমুক দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সব ঠিকঠাক চলছে, সে ভেন্টিলেটরে আছে, ডাক্তাররা বলছে ঠিক হয়ে যাবে, 2 দিন পর লাগবে, 1 দিন লাগবে। তো হঠাৎ দেখবে সে নেই। এত কিছু করার পরেও কেন নেই? তার সেল, তার যে বডির কোষগুলো, সেটা আর কোনো রেসপন্স করছে না। তুমি যেটাই দাও, যেটাই ইনজেক্ট করো, ইলেকট্রোলাইট দাও, অমুক দাও, তমুক দাও, স্যালাইন দাও, এই দাও, সেই দাও, ভিটামিন, যা যা দেয়, আমি কি কি দেয় আমি জানি না, যা যা দেয় সব দিচ্ছে, কিন্তু লোকটা মরে গেল, চলে গেল কেন? তার মানে একটা কিছু নিশ্চয়ই আছে যেটা চলে যায়, সেটা কি? প্রাণ, লাইফ, লাইফ ফোর্স। তার জন্য প্রাণায়াম, এই যে নামটা এসছে প্রাণায়াম, প্রাণের, প্রাণকে নিয়ে আয়াম শব্দের অর্থ আমি জানি নাকি, নিশ্চয়ই কিছু আছে। প্রাণায়াম দেখে নিও, ও পেয়ে যাবে, আমি দেখলে আমিও পেয়ে যাব, তোমরাই দেখে নিও। তো এই প্রাণটা যা যা আমাদের যেটা আছে সেটা চলে যায়, এবং সেটা বহুদিন থাকে যখন আমাদের শ্বাস প্রশ্বাসটা আমরা কন্ট্রোল করতে পারি। ওই যে অ্যাবডোমিনাল ব্রিদিং বললাম, তারপরে আরেকটা বলছি, তোমরা সবাই জানো এটা কথা, অনুলোম বিলোম। এই যে এক নাক দিয়ে শ্বাস নিয়ে আরেক নাক দিয়ে ছাড়া, আবার সেটা দিয়ে নিয়ে আবার ছাড়া, ধীরে 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 হয় কি, তুমি যখনই অনুলোম বিলোম করবে, দেখবে তোমার মাথায় যত 500 চিন্তা থাকুক, তোমার মনটা কিন্তু তোমার শ্বাসে পড়ে আছে, কারণ তোমাকে খেয়াল করে করতে হচ্ছে। এই খেয়ালটা তোমাকে রাখতে হচ্ছে যাতে নাকের ফুটোগুলি ভুলভাল না হয়ে যায়। এই যে তোমার কনসেন্ট্রেশনটা হচ্ছে, এই যে ফোকাস হচ্ছে মনটা, এটাও খুব ইম্পর্টেন্ট শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, তোমার সুগার, ব্লাড প্রেশার, এগুলি সব ঠিকঠাক রাখার জন্য। আমি সবকিছুই কিন্তু ওই ভিডিওটা থেকেই বলছি। তারপরে অনুলোম বিলোমের পরে তুমি ভামড়ি করো, ভামড়ি। ভামড়ি কোনটা? এই যে আমরা, এই যে কান আর এই চোখটা বন্ধ করে শ্বাসটা নিয়ে দেখবে এইখানে একটা ভাইব্রেশন হচ্ছে, এইখানে একটা ভাইব্রেশন হচ্ছে। আমাদের ব্রেনের একজন ডাক্তার আছে, এক ভদ্রমহিলা, মারাঠি, নামটা ভুলে গেছি, নিউরোলজিস্ট। সেই নিউরোলজিস্ট, উনি নিজেকে ব্রেন প্লাম্বার বলেন, দারুণ নাম দিয়েছেন নিজের। সেই ব্রেন ব্রেন প্লাম্বার ভদ্রমহিলা বলেছেন, এই ভামড়ি করার পরে কিছুক্ষণ পরে, বা ওম ধ্বনি করার কিছুক্ষণ পরে, উনি মেপে দেখেছেন যে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি পাল্টে যায়, হুইচ ইজ গুড, মানে পাল্টে যায় ভালোর দিকে, পজিটিভের দিকে। নিউরোলজিস্ট বলছেন, কাজেই ঠিকই বলছেন। এই যে ভামড়ি করলে, অনুলোম বিলোম করবে, ভামড়ি করলে তুমি দেখবে তোমার মনটা তোমার একেবারে এখানে থাকে, এদিক সেদিক কোথাও যায় না, কোথাও যেতে পারবে না, কারণ তোমাকে মন দিয়ে করতে হচ্ছে, ফোকাস দিয়ে করতে হচ্ছে। এই যে হামিং সাউন্ডটা, এটা গেল। তারপরে আরো একটা করবে, এই সেই ডাক্তারবাবুই বলছেন, শ্বাস প্রশ্বাসটাকে, এত ইম্পর্টেন্ট আমাদের শ্বাস প্রশ্বাসটা, সেটা হচ্ছে তোমার ওম ধ্বনি, ওম।
ওম নানান রকমের আছে, ওমের আবার নানান রকমের মুদ্রা আছে। সেই মুদ্রা টুদ্রাগুলি আমি এখানে আর দেখাচ্ছি না, দেখে নিও, ইউটিউবে অনেক আছে। ওম ধ্বনিটা হচ্ছে 3টে শব্দের শব্দের একটা জোড়া আওয়াজ, আ, উ আর যেমন ওম। এই ওমটা করার পরে দেখবে 1 2 3 4 5 সেকেন্ডের একটা সাইলেন্স, একটা নিঃশব্দতা তোমার সঙ্গে থাকে। এই যে ওম, কিছুক্ষণের নিস্তব্ধতা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভীষণ দরকার আছে। তো দেখো, আমি আজকে এই ভিডিওটা করলাম, ইটস নট ভেরি টেকনিক্যাল ভিডিও, কিন্তু আমি তোমাদের বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের শ্বাস প্রশ্বাসটা কতটা ইম্পর্টেন্ট। আমরা তো অনেক অসুখ বিসুখ করে অনেক কিছু টেস্ট করি, কিন্তু মাঝে মাঝে চুপ করে বসে নিজের শ্বাস প্রশ্বাসটা গুনবে। আমার মনে হয় 1 মিনিটে হয়তো আমরা 14 15 বা 20 বার শ্বাস প্রশ্বাস নিই। আমি গুনেছিলাম একবার, এখন খেয়াল নেই। দিনে তো 20-30 হাজার শ্বাস প্রশ্বাস বোধহয় আমরা নিই। তো খেয়াল করবে শ্বাস প্রশ্বাসটাকে, যে যেমন ভাবে খেয়াল করো কি জামা কাপড় পরবে, কোথায় যাবে, কোন চশমা পরবে, কি খাবে, কি বাজার থেকে কিনবে, কোন কার সঙ্গে কি প্রেম করবে, এসব তো খুব খেয়াল করো। কিন্তু যেটা তোমার সঙ্গে তোমার জন্মের প্রথম মুহূর্ত থেকে আছে, তোমার শ্বাস প্রশ্বাস, সেটার প্রতি তোমরা যত্ন নাও না, বা আমরাও যত্ন, আমাকেও ইনক্লুড করছি, কিন্তু আমি এখন অত্যন্ত সচেতন এইসব ব্যাপারে। আমি যত্ন নিই শ্বাসের, শ্বাসের যত্ন নাও। বাস এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।